মানে আমরা ভিআইপি শিরক গুলা চিনি না, চিনি হচ্ছে নর্মাল শিরক গুলা। এরকম অসংখ্য নর্মাল শিরকের কথা সবাই বলবে, সব আলেম বলবে, সমাজের সবাই বলবে, কিন্তু ভিআইপি কিছু শিরক আছে এগুলোর কথা কেউ বলবে না। তাহলে ভিআইপি শিরক কি? ভিআইপি শিরক হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানের কাছে, মানব রচিত বিধানের কাছে মাথা নত করা। আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান সূরা মাইদা আয়াত নম্বর 38, সূরা মাইদা আয়াত নম্বর 38। এখানে মহান আল্লাহ বলছে কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। আল্লাহ বলছে কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। আমার সমাজে কি হাত কেটে দেওয়া হয়? না। উমুক ব্যক্তি কি করেছে? 1000 কিলোমিটারের রাস্তা খায় ফেলেছে। এখন কি? আগে হচ্ছে 2 মাসের জন্য বদলি করে দাও, 1 সপ্তাহের জন্য হচ্ছে সাসপেন্ড করো। এটা কি আল্লাহর বিধান? না, এটা আপনি বানাইছেন, এটা আপনার আমার বানানো বিধান। এই বিধান অনুযায়ী যদি চলি, এইটাই হচ্ছে ভিআইপি শিরক। আর এই ভিআইপি শিরকের কথা মানুষ বলে না, কারণ ভিআইপি শিরকের কথা বলতে গেলে জেল হওয়ার সম্ভাবনা, ফাঁসি হওয়ার সম্ভাবনা, নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এগুলোকে আমরা যদি আল্লাহকে ভয় করি, আমরা যদি একমাত্র আল্লাহকে ভয় করি, তাহলে আমাদেরকে এটা বলতে বাধ্য। সুতরাং এই যে ভিআইপি শিরক, আল্লাহর বিধান ছিল চুরি করলে হাত কেটে দাও, কিন্তু দেখবেন ওই রুটি চোরের বিচার হচ্ছে। খিদার তাড়নায় একটা শিশু যে রুটি চুরি করেছে তাকে মারতে মারতে মারিয়ে ফেলছে, এরকম অসংখ্য নজির পাওয়া যায়। তার মানে কি? ওই রুটি চোরের বিচার হয়, কিন্তু ওই প্রকল্পের নামে যে 1000 কোটি টাকা মেরে খাচ্ছে, ওই রাস্তা বানানোর নামে যে হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, তার কোনো বিচার নাই। এইটাই হলো মানব রচিত বিধান, যে চুরি করেছে 6 মাসের বদলি করে দাও বা 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করো। কিন্তু আল্লাহর বিধান ছিল কি? আল্লাহর বিধান ছিল চুরি করলে হাত কেটে দাও। এইটাই আল্লাহর বিধান। আপনি যখন এই বিধান থেকে সরে যাবেন, এই বিধান থেকে সরে যখন মানব রচিত বিধানের কাছে আত্মসমর্পণ করবেন, মানব রচিত বিধানের আনুগত্য করবেন, তখন এটা হয়ে যাবে ভিআইপি শিরক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। কারণ শিরকের কথাই বলা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 116। সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কোনো যায় আসে না মহান আল্লাহ তাআলা। কিন্তু শিরক যদি থাকে, সেই গুনাহ কখনো ক্ষমা হবে না। আপনাকে আজীবন জাহান্নামে থাকা লাগবে। আপনি যবে হজ, রোজা, নামাজ, যাকাত থাকুক, ওগুলা কোনো বাতিল, ওগুলো চলবেই না। সুতরাং শিরক বুঝেন, শিরক ছাড়া কবরে যাওয়ার চিন্তা ভাবনা করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিরক চেনার তৌফিক দান করুক। আমিন।